হ্যালো এভরিওয়ান। তো আজকে হচ্ছে 24শে ডিসেম্বর মঙ্গলবার, আর এখন সময় হয়ে গিয়েছে রাত্রি 10টার মতন। ডিনারটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো আজকে দুপুরবেলা রান্না করেছিলাম মাছের ঝোল, আলু ফুলকপি ভাজা, বেগুন ভাজা, আর রাত্রেবেলা কিন্তু আলু সেদ্ধ আবার বেগুন ভাজা এগুলো কিন্তু করা হয়েছে। তো এগুলো দিয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু মা গিয়েছিল মামা বাড়িতে, আর সব ননদিনীগুলোকে নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছ, আর বড় মাসি এসেছে। তো আগের দিনের সেরকমভাবে কোনো ব্লগ করা হয়নি, তো ওরা এখন খাওয়া দাওয়া করে নিক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট দিনের ব্লগ, 25শে ডিসেম্বর বুধবার দিনের ব্লগ। ফার্স্টেই তোমাদেরকে জানাচ্ছি মেরি ক্রিসমাস, সবার খুব ভালো কাটুক, ঠিক আছে। আর দেখো সকালবেলা আজকে বাজার থেকে এনেছে সব সবজি, এগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, গাজর, আলু, পেঁয়াজ, তারপর ফুলকপি, বেগুন, এগুলো সব কিছু। আর এই যে দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়োটা, এটা কিন্তু মা মামা বাড়ির থেকে নিয়ে এসেছে। আর আজকে এনেছে এখানে চিংড়ি মাছ, ঠিক আছে, পরে দেখাচ্ছি। আর এদিকে দেখো সুরজিৎ আজকে সকালের ব্রেকফাস্টে বানাচ্ছে পাস্তা। তো ফার্স্টেই হচ্ছে পাস্তাটাকে ভালো করে সেদ্ধ করে নিবে, যেরকমভাবে করে ও, কিন্তু পাস্তাটা দারুণ বানায়, আমার তো ভীষণ ভালো লাগে ওর, মানে ওর হাতের পাস্তাটা। আমি অতটাও ভালো বানাতে পারি না, তোমরা জানো। তো দেখো এখানে পাস্তাটাকে ভালো করে সেদ্ধ করে নিক, সেদ্ধ হয়ে গিয়েছে, সরি। আর এখানে ফার্স্টে হচ্ছে সবজিগুলোকে ফ্রাই করে নিয়েছে। এর মধ্যে রয়েছে বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, এগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়েছে। এখন ডিমটাকে ভালো করে ফ্রাই করে সব সবজিগুলো কিন্তু দিয়ে দিল। তো সব সবজি দিয়ে একসাথে ভালো করে মিক্স করে নিবে। আর এদিকে কিন্তু পাস্তাটাকে ভালো করে ছড়িয়ে রেখেছে, যাতে পাস্তাটা সুন্দর থাকে আর কি, মানে লেগে না যায়। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আজকে চিংড়ি মাছটা তো আমিই রান্না করব। সবাই মিলে এখানে গল্প করছিল, এই যে একজন এখানে আর দুজন এখানে শুয়ে শুয়ে টিভি দেখছে। তো এগুলোই সবাই মিলে কিন্তু ভীষণ মজা হচ্ছে। বাড়িতে কেউ আসলে কিন্তু ভীষণই ভালো লাগে, তাই না? আর আমরা তো মানে 2-3জনই থাকি, সেজন্য কেউ আসলে আমার তো ভীষণই ভালো লাগে। তো তারপরে দেখো এখানে সুন্দর করে তো সব কিছু ফ্রাই হয়ে যাওয়ার পর পাস্তাটা সুন্দর করে সবজিগুলোর সাথে মিশিয়ে নিল। এই যে দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর লাগছিল দেখতে, আমার তো দেখেই লোভ লাগছে, মনে হচ্ছে যে এক্ষুনি খেয়ে নিই। আর খেতেও ভীষণই ভালো হয়েছিল। তো চলো এখন সবাইকে দিয়ে দিবে, এই যে। তো সবাইকে দিয়ে দেখ পাস্তাটা, আর তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। আর কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই দেখো সবাইকে এখন পাস্তা দিয়ে দিল, আর সবাই কিন্তু এই কাগজের ইউজ অ্যান্ড থ্রো প্লেটগুলোতেই আমরা খাচ্ছি, ঠিক আছে। আর পাস্তাটা খেতে বেশ ভালো হয়েছিল, মানে আমি সবার কাছে শুনছিলাম যে কেমন হয়েছে। তো সবাই বলছিল নাকি বৌদির হাতে রান্না খাবে, সেজন্য আজকে চিংড়ি মাছটা তো আমিই করবো। এমনিতেও বাড়িতে চিংড়ি মাছ আসলে আমিই রান্না করি। সকালে ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখন দেখো চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। আর আমি এই কাঁচি দিয়েই কিন্তু হচ্ছে চিংড়ি মাছটাকে কাটি, আমি দা দিয়ে কাটতে পারি না, আমার অসুবিধা হয়। আর দেখো চিংড়ি মাছের রেসিপিটা তোমাদের সাথে অল্প একটু শেয়ার করে দিই। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর আমি কিন্তু চিংড়ি মাছটাকে একদমই ফ্রাই করি না। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পর অল্প চিনি দিয়ে দিলাম, আর ফোড়নে দিয়ে দিলাম জিরে, তারপর শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। তারপরে কিন্তু পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিব। আর ওদিকে চিংড়ি মাছটাকে নুন, হলুদ, সর্ষের তেল আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এই দেখো পুরো পেঁয়াজটা দিয়ে দিলাম। এটার মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রয়েছে, কারণ মাছের পরিমাণটাও বেশি, যার কারণে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আর এটার মধ্যে একটা রসুন দিয়েছি, মানে একটা রসুনের মধ্যে যে কয়টা কোয়া বেরোয় প্রত্যেকটা দিয়ে দিয়েছি, এই যে, ঠিক আছে। তো ভালো করে পেঁয়াজটাকে ফ্রাই করব, আর এর মধ্যে রসুনটাও দিয়ে দিব। তোমরা চাইলে রসুনটা দিতেও পারো, স্কিপও করে যেতে পারো, কিন্তু রসুনটা দিলে কিন্তু আলাদাই একটা ফ্লেভার আসে। আমাদের অ্যাকচুয়ালি বেশিরভাগ রসুনের ফ্লেভারটা সবারই পছন্দ, সেই কারণে রসুনটা দিয়েছি আর কি। তো ভালো করে পেঁয়াজটাকে দেখো ফ্রাই করে নিব। পেঁয়াজটা ফ্রাই করতে একটু বেশি টাইম লাগবে, কারণ পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাবে। তারপর কিন্তু এই মশলা মাখানো যে চিংড়ি মাছটা রয়েছে সেটা কিন্তু দিয়ে দিব। তো দেখতেই পেলে হালকা পেঁয়াজটাকে ফ্রাই করে আমি কিন্তু রসুনটা দিয়ে দিলাম। এখন দুটোকে একসাথে সুন্দর করে ফ্রাই করে নিব। আর মশলার যে পেস্টটা করেছি সেই পেস্টের মধ্যে রয়েছে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, আর অল্প একটু পোস্ত, আর রয়েছে কাজু। তো সম্পূর্ণটা কিন্তু আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে এখন ভালো করে এটাকে মেখে নিব, ঠিক আছে। ভালো করে এটাকে মেখে নিব, হাত দিয়ে আর মাখছি না। তো ভালো করে এটাকে একটু মেখে নিচ্ছি।
এটা যতক্ষণ পেঁয়াজটা ফ্রাই হবে ততক্ষণ এটা ম্যারিনেট থাকবে। একটু কিছুক্ষণ আগের থেকে থাকলে আরও একটু ফ্লেভারটা ভালো আসে, তবে আমার কাছে যেহেতু আর টাইম ছিল না সেই কারণে আর কি এই তাড়াহুড়োর মধ্যেই করে ফেললাম। তোমরা চাইলে একটু আগের থেকে ম্যারিনেট করে রেখো, তাহলে কিন্তু আরও সুন্দর হবে। আর আমি বেশিরভাগ চিংড়ি মাছ করলে এরকমভাবেই করি, ফ্রাই কিন্তু আমি চিংড়ি মাছটা করি না। আর বেশি ফ্রাই করলে কিন্তু চিংড়ি মাছ একদমই শক্ত হয়ে যায়, যেটা খেতে একদমই ভালো লাগে না। তো দেখো সুন্দর করে আমি এটাকে তো ম্যারিনেট করে রেখেইছিলাম, আর এতক্ষণই কিন্তু আমার পেঁয়াজটাও সুন্দর করে ফ্রাই হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এর মধ্যে চিংড়ি মাছটাকে দিয়ে দিব। তো অনেকটাই সুন্দর করে পেঁয়াজটা ফ্রাই হয়েছে, দেখতেই পাচ্ছ কালার কতটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই যে সুন্দর কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর আমি কিন্তু এটা সর্ষের তেলে করছি। সর্ষের তেলের মধ্যে না একটা ভীষণ সুন্দর একটা ঝাঁজ থাকে, যেটার কারণে মানে ফ্লেভারটা অন্যরকমই হয়। তো দেখো আরও কিছুক্ষণ পেঁয়াজটা ফ্রাই করে নিলাম, দেখতেই পাচ্ছ কালার কিন্তু আরও চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর কিন্তু আমি এই ম্যারিনেট করা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর এখন কিন্তু কিছুই না, এখন জাস্ট হচ্ছে এটাকে ভালো করে একটু মিক্সড করে নিব পেঁয়াজের সাথে। তারপরে এটার মধ্যে ওই যেটার মধ্যে আমি এটাকে সুন্দর করে মেখেছিলাম ওটার থেকে অল্প একটু জল দিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাস এখন হচ্ছে কিন্তু কিচ্ছুই করতে হবে না, আঁচটা কমিয়ে রেখেছি। আর এরকমভাবেই কিন্তু সুন্দর করে হয়ে যাচ্ছিল চিংড়ি মাছটা। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে, তেল বেরোচ্ছে, তেল ছাড়ছে। তো ভীষণই কিন্তু সুন্দর হয় এভাবে করলে। আর বেশি একটা নাড়াচাড়া আমি করি না, কারণ নাড়াচাড়া করলে কিন্তু চিংড়ি মাছগুলো ভেঙে যেতে পারে। সেই কারণে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কমানো থাকে। এই দেখো কালার কতটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন কিন্তু চিংড়ি মাছটা হয়ে গিয়েছে, লাস্টে অল্প ঘি দিয়েছিলাম, ব্যাস। আর এইদিকে দেখো এই বাচ্চাগুলো তো তোমাদের সাথে আমি আগের দিনই শেয়ার করেছিলাম ওদের কাণ্ড কারখানা। তো সবাই কিন্তু আমাদের বাড়িতে এসে পড়েছে। আর আজকে হচ্ছে আরও একটা মানে আরও কয়েকটা নতুন বাচ্চা দিয়েছে আর কি, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। ওর নাম হচ্ছে টেপি, মানে আমরা টেপি ডাকি ওকে। ও হচ্ছে ম্যাক্সের বোন আর কি, ঠিক আছে, নেক্সট জেনারেশনের বোন। ও আর কি বাচ্চা দিয়েছে, এই দেখো ছোটো ছোটো বাচ্চা। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি আর অ্যাকচুয়ালি দেখতে এসেছিলাম, মানে ও আমাকে ডাকছিল যে চলো চলো দেখে আসি। তো সেই কারণেই আর কি এসেছি। এসে দেখছি যে ও হচ্ছে শুয়ে রয়েছে এখানে। আর কাকিমণির এই ঘরটাতেও জায়গা করে নিয়েছে, কয়েকদিন ধরেই আর কি এদিকটাতেই ছিল, মানে ও আমাদের বাড়ির সামনেই থাকে। আর এই যে ছোটোগুলো, এটা হচ্ছে ওরা হচ্ছে ম্যাক্সের ভাই বোন, ঠিক আছে। আর এরা হচ্ছে ম্যাক্স হচ্ছে ওদের মামা অ্যাকচুয়ালি। আর আমি যেহেতু এখানে এসেছি সেই কারণে ম্যাক্স হচ্ছে ভীষণ ওদিক থেকে চেঁচামেচি করছে, কারণ ওদের সাথে আসছি, ওর একটু মানে জেলেসি হচ্ছে এখন। তো যাই হোক, এদিকে দেখো সুরজিৎকে সবাই একদম ঘিরে ধরেছে। ও আসলে খেতে টেতে দেয় তো ওকে ভীষণ পছন্দ করে। আর আমার পেছনেও দৌড়াচ্ছিল। আমি আবার একটু ভয় পাই বেশি, মানে আমার ভয় লাগে যদি আর কি কামড় ঠামড় দিয়ে দেয়, যদিও কিছু হবে না, তাও আর কি আমার একটু ভয় ভয়ই লাগে, মানে এতটা সামনের থেকে গিয়ে আমি ধরতে পারি না। এই যে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি পুচকিগুলোর কাণ্ড কারখানা। এই যে মানে কি দৌড়চ্ছে, আমি এতক্ষণ দৌড়চ্ছিলাম, ওর সাথে অতটাও দৌড়চ্ছে না। আমার সাথে আমাকে দেখলেই মানে আমি যেখানে যাচ্ছি ওখানে ওখানে যাচ্ছে, ও যেখানে যাচ্ছে ওর সাথে সাথে যাচ্ছে, এই যে। তো এগুলোই আর কি করছিল, এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই দেখো ও তো ভালোই একবারে আদর করতে পারে, সুন্দর আদর করে দেয়। এখন কিন্তু লাঞ্চ করতে বসে গিয়েছে। আর আজকে লাঞ্চের মেনুতে ছিল একটা সবজি, বেগুন ভাজা, আর তার সাথে চিংড়ি মাছ। তো তোমাদের কেমন লাগে চিংড়ি মাছ খেতে জানিও। আর শাক ছিল, যেটা আমি খাই না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা করছি। তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। তো দুপুরবেলার লাঞ্চ তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কি খেয়েছি। আজকে চিংড়ি মাছ বানিয়েছিলাম, তো ওটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে যেহেতু 25শে ডিসেম্বর, ঠিক আছে, তো আমি আর সুরজিৎ যাব। আগের বছর গিয়েছিলাম, যারা আমার ব্লগটা রেগুলার ফলো করো তারা জানো। তো আজকে আমরা চার্চে যাব একটু, ঠিক আছে, মানে জাস্ট একটু ঘুরতেই আর কি। আর এখন বাজে ওই 4:30 মতন। তো চলো রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, চলো। এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গিয়েছি। আর দেখতেই পাচ্ছ নতুন নতুন সব কিছু পরে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এই সোয়েটার কুর্তিটা, তোমাদেরকে তো গিফটে দেখিয়েছিলাম, আমার ফার্স্ট অ্যানিভার্সারি গিফট এগুলো। তো এটা দিয়েছিল আমার কাকি, এই হচ্ছে সোয়েটার কুর্তিটা। আর এই যে কার্ডিগানটা দেখতে পাচ্ছ, এটা দিয়েছে আমার বড় মামি। তো আজকে কিন্তু এগুলোই পরে নিয়েছি। চলো বেরিয়ে পড়বো, এখন অনেকটাই দেরি হয়ে গেল। তো গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, চলো। আর এই যে জুতোটা চেঞ্জ করব, ব্যাস রেডি।
চলো গিয়ে দেখা করছি। তো বেরিয়ে পড়লাম আমরা কিন্তু চার্চে যাওয়ার উদ্দেশ্যে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। চলো। আর বাইরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ছিল, এই দেখো। আর আমরা কিন্তু এখন চলে এসেছি, এখানে সামনেই কিন্তু মেলা হয়। এর আগেও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, আর আমি এটা নিয়ে দুবার আসলাম এখানে। এর আগে একবার এসেছিলাম, তখন মানে অন্য দিন এসেছিলাম, মানে এই অনুষ্ঠান পারপাসে আসা হয়নি, মানে এরকম মেলার পারপাসে আসা হয়নি। তো অনেকেই বেরিয়ে যাচ্ছিলো, হয়তো অনেক আগে এসেছে, আর আমরা এখন যাচ্ছি, অনেকেই যাচ্ছে, আর অনেকটাই কিন্তু ভিড় ছিল। ঠিক আছে, এই দেখো ওকে একটু দেখিয়ে দিলাম। বাইরে না ভীষণই ঠান্ডা ছিল আজকে, মানে আমার মনে হচ্ছে আরও 2-4টা সোয়েটার পরে আসলে ভালো হতো, এরকম মনে হচ্ছিল। মানে এতটা ভিড়, তারপরেও না আমার কেন বা ঠান্ডা লাগছিল ভীষণ। তো যাই হোক, চলো ভেতরে যাওয়া যাক। এর আগের বার যখন এসেছিলাম তখন আমরা ভেতরে মানে ঢুকতে পারিনি, তখন গেটটা বন্ধ করে দিয়েছিল। বাট এবার জানি না কি হবে, চলো তোমাদেরকে গিয়ে দেখাই। আর এখানে তো লাইন করেই ঢুকতে হয়, বিকজ অনেকটাই ভিড় ছিল। আর দেখতেই পাচ্ছ সুন্দর করে কিন্তু সাজিয়েছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরোটা। আর অনেকেই গিয়েছে, অনেকে হয়তো গিয়েওছো, মানে আমাদের এখানে যেরকম হয় আমি সেটাই দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমি আরও। তো চলো ভেতরে যাওয়া যাক। আজকে না ভেতরের যে গেটটা ছিল, আগের বছর তো বন্ধ ছিল, এবছর আবার খোলা দেখছি, মানে আমরা হয়তো একটু তাড়াতাড়ি এসেছি আর কি। কারণ 6টার দিকে একটা প্রেয়ার হয়, তখন গেটটা বন্ধ করে দেয়, তখন আর কাউকে ঢুকতে দেয় না। আর এখন ঢুকলে তুমি চাইলে মোমবাতি জ্বালাতে পারো বা বসতে পারো কিছুক্ষণ, পেয়ারের টাইমেও তুমি থাকতে পারো। বাট আমরা আর পেয়ারের টাইমে ছিলাম না। তো চলো ভেতরে যাই। আর ভীষণই ভিড়, দেখতেই পাচ্ছ। তো এখানে জুতো খুলে ভেতরে যেতে হবে। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। কারণ আমি যেহেতু এর আগে এসেছিলাম, তখন কোনোবারই ভেতরে আসা হয়নি, সেজন্য এবছরটা ভেতরে যখন আসতে পেরেছি, তো আমি বললাম যে চলো যাই ভেতরটা গিয়ে একটু দেখে আসি। আর এখানে তো মোমবাতি লাগাচ্ছিল, যার যার ইচ্ছে হচ্ছিল। তো এই জায়গাটা না অনেকটাই ভিড় ছিল, একদম কাছ থেকে তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না, কারণ আমি নিজেই দেখতে পাইনি। দেখতেই পাচ্ছ সামনে কতটা ভিড়। তো এখানে আমরা বেশ অনেকটা টাইম ছিলাম। আর এখন 6টা বাজেনি আর কি, 6টার সময় বলছিল যে প্রেয়ার হবে। তো সেই যে সময়টা আর কি আমরা ছিলাম না, কারণ তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। তারপর দেখো বাইরেটা চলে এসেছি আমরা। আর বাইরেটাও কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে সবাই ফটোশ্যুট করছিল, গল্প করছিল। আর দেখতেই পাচ্ছ কতটা ভিড়, মানে বাইরে যতটা লোক আছে ভেতরেও লোক রয়েছে, ওই সাইডে, মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু লোকজন রয়েছে, ভীষণই ভিড়। আর বাইরের দিকটাতেও কিন্তু ভীষণ ভিড়, যেহেতু মেলা বসেছে, মানে মেলার মতন আর কি। তো দেখো এখনও কিন্তু প্রেয়ার শুরু হয়নি, শুরু হবে আর কি। তো এই জায়গাটা বেশ ভালোই লাগছিল, এই যে ট্রিগুলোর মধ্যে লাইট দিচ্ছিল, লাইট পড়ছিল, বেশ ভালোই লাগছিল। এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেটা বলছিলাম না, যে আজকে আমার কেন জানি বা ভীষণই ঠান্ডা লাগছিল, কেন বা ঠান্ডা লাগছিল জানি না, কিন্তু মনে হয় ঠান্ডাটা একটু বেশিই পড়েছে আজকে। তো এরপরে আমরা আরও কিছুক্ষণ ভেতরে থেকে কিছু ফটো তুলে নিয়েছি। আর এরপরে দেখো আমরা এখন যাচ্ছি কিছু খাওয়ার জন্য। ওকে আমি বললাম যে এর আগের বছর আমরা একটা মোমো খেয়েছিলাম এখান থেকে, একদম এত বাজে ছিল, মানে বলার মতো না। তারপরে যাই হোক, আমরা এখন এখান থেকে একটু ফুচকা খেলাম, আর তারপরে এখান থেকে খেলাম হচ্ছে গিয়ে ভেলপুরি। ঠিক আছে, এই দুটো বেশ ভালোই ছিল। আর ভেলপুরিটা না খুব একটা খারাপ লাগে না, আমার ভালোই লাগে। আগে আমি খেতাম না, বাট এখন আমার ভালোই লাগে। এখন মানে বেশ অনেক দিনই হলো খাই আর কি, প্রথমে আমি আর কি খেতাম না। তো যাই হোক, এরপরে আমরা কিন্তু এখন এখান থেকে বেরিয়ে পড়বো। আর মেলাতে যেরকম হয় মোটামুটি সব কিছু এখানে রয়েছে। তো চলো যাওয়া যাক। তো আমরা কিন্তু চলে এসেছি এখন কেকের দোকানে, যেহেতু আজকে ক্রিসমাস, সেজন্য একটা কেক নিয়ে যাবো বাড়িতে। আর সবাই যেহেতু রয়েছে, সেই কারণেই কেকটা নিয়ে যাব। চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো বাড়িতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো একটু হালকা ফ্রেশ হয়ে গিয়েছি। এরপরে কিন্তু নিচে যাব, নিচে গিয়ে হচ্ছে গিয়ে কেক কাটিং হবে। তো চলো ওখানে যাই, ওখানে গিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। তো আমি, রাই, আর এখানে রয়েছে পুনম। তো আমরা সবাই মিলে কিন্তু, মানে ননদিনীগুলোর সাথে আমি হচ্ছে কেক কাটছিলাম, আর ম্যাক্সও সাথে বসেছিল। নিজের জন্মদিনের সময় কিন্তু আসেনি, তখন একদম এত ভয় পাচ্ছিল বলার মতো না। তো যাই হোক, আমরা এখন কেক কাট করে নিচ্ছি। এই দেখো মেরি ক্রিসমাসের জন্য। তো তোমাদের সকলকে জানাচ্ছি হ্যাপি মেরি ক্রিসমাস। তো দেখতেই পাচ্ছ আমরা কেক কাটছিলাম, ম্যাক্স কীভাবে তাকিয়ে রয়েছে, মানে ও কাউকেও নিতে দেবে না, ও নিজেই খাবে, এরকম একটা ভাব। তো যাই হোক, আমরা কেক কাট করলে সবাই মিলে তো খেয়ে নিলাম। আর ম্যাক্স হচ্ছে কাউকে দিতে দিবে না, মানে পাশের কতগুলো বাচ্চাকে ডাকা হয়েছিল, তো ওদেরকেও দিতে দিবে না। দেখো কেমন করছিল, মানে কোনো মতেই দিতে দিবে না। যাই হোক, তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।
ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।